হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ শাহাদাত হোসেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো মডেল মসজিদ। আপনাদেরকে নেক্সট ব্লগে বলা হয়েছিল আজকে আমরা মডেল মসজিদ দেখাবো আপনাদেরকে। আর আমরা আছি এখন সোনাতলা উপজেলার ভিতরে। এই দিক দিয়ে আমরা চলে যাব মডেল মসজিদ। ওই যে মডেল মসজিদ দেখা যাচ্ছে এখান থেকে। আর আমি জুম করলাম না এখানে। আমি মুমিনুল ইসলাম, আমরা এই তিনজনে আজকে আমরা চলে যাবো মডেল মসজিদ আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং আজকে হসপিটালও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর হসপিটালের ভিতরে খুব সুন্দর ভিউ। আর আবার যাচ্ছে পানি খেতে, আমিও পানি খেয়ে আসি। এই জায়গার ভিউগুলো খুব সুন্দর। এখানেও আপনারা অনেক সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন। এখন আমরা পানি খেয়ে চলে আসলাম ওখান থেকে। পানি তো খেতেই পারলাম না। এখন আমরা চলে যাবো মডেল মসজিদে। আর এই স্কুলটা হচ্ছে সবুজ সাথী উচ্চ বিদ্যালয়। এটা হলো উপজেলার ভিতরে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে মুমিনুলের মনটা অনেক খারাপ, ডিভিশনেরই মনটা অনেক খারাপ। ওদের কি যেন হয়েছে, মুমিনুলের তো গার্লফ্রেন্ডকে ছেঁকা দিয়ে চলে গেছে। আর আমরা গেটের সামনে চলে আসলাম। আর গেট দিয়ে বের হয়ে গেলাম। আমি বেশি দাও। আর এখন আমরা চলে যাচ্ছি মডেল মসজিদের রাস্তায় আমরা চলে এসেছি। আর অল্প একটু 1 মিনিটও মনে হচ্ছে আমাদের আর হাঁটা লাগবে না। ওই তো মডেল মসজিদ। আর আপনাদের কাছে ওটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর আমাদের এই মসজিদটা। তো আমরা চলে আসলাম মডেল মসজিদে। দেখেন খুব সুন্দর। আমরা 3 জন আস্তে আস্তে হাঁটে পায়ে চলে আসলাম মডেল মসজিদে। আমি আপনাদেরকে মডেল মসজিদটা ঘুরে দেখাবো। আমরা এখানে প্রায় আসি প্রত্যেক সপ্তাহ বা কোনোদিন হয় বন্ধুরা সবাই মিল প্রত্যেক দিনে আসি। এই জায়গাটা খুব সুন্দর, আপনাদেরকে দেখাই। দেখেন, আর এটা হচ্ছে গ্যারেজ আর এটা ভিতরে গ্যারেজ, মহাজিনের ঘর। এটা আমাদের মডেল মসজিদ। দেখতে পাচ্ছি মডেল মসজিদ। মুমিনুল উঠছে তেমন। এখন আমরা উঠে যাচ্ছি মডেল মসজিদের ওপরে। আপনারা এই জায়গাটা আসবেন, নামাজ পড়বেন। মডেল মসজিদটা আমাদের এখানে খুব সুন্দর। এখনও আমাদের এখানে খুব সুন্দর। এখনও মনে হয় নামাজ শুরু করিনি। শুরু হয়েছে। মানে এগুলো এখন সবসময় পরিষ্কার থাকে। আগে বেশি পরিষ্কার আসছিল না যখন নামাজ পড়াচ্ছিল না। এখন এখানে পরিষ্কার করছে। আর এই তো মুমিনুল, শ্যাম এরা এসে বসে পড়ছে। কালকে নামাজ পড়তে আসবে এখানে মুমিনুল। আর কালকে আমরা এখানে নামাজ পড়তে আসবো, আপনাদেরকেও সেটা দেখাবো। আর এই জায়গাটা খুব সুন্দর, আপনারা আসবেন। দেখুন আমাদের মডেল মসজিদটা কত সুন্দর। বসে আছি, মাইক সিসি ক্যামেরা সব ক্যামেরা দিয়ে এটা নিয়ন্ত্রিত। কেউ কখনো কিছু করতে পারবে না। আবার যখন এই মসজিদটা চালু হয়েছিল না, তখন দেখা গেছে সবাই তারা এখানে এসে প্রেম রিলেশন করছে, পছন্দ করছে। এটা আমার পুরো নিজের চোখে দেখা। আপনাদেরকে এগুলো সাইটগুলো দেখাই। সুন্দর। হ্যাঁ, আর এটা হচ্ছে মহিলা প্রবেশ পথ। এখানে মহিলাও নামাজ পড়ে আর এক সাইডে ছেলেরা। এটা এখনও চালু করা হয়নি। এখনও এখানে মহিলা নামাজ পড়তে আসে না। এখন এখানে শুক্রবারের নামাজ পড়ায়। এবারে রোজার ভিতরে তারাবির নামাজ পড়ানো হয়েছে। এবারে মানে ফজর জোহর এগুলা পড়ায়নি।
এখন হয়তো যে পরিষ্কার হয়ে সময় ফজর এগুলো পড়ায় সেটা আমরা শিওর না এখন, কিন্তু কালকে শুক্রবার জুম্মার নামাজ এখানে পড়াবে। আর আমরা আসতে চাইছি, দেখি কত দূর কী হয়। যদি আমরা আসতে পারি তাহলে ইনশাল্লাহ আসবো। আর এখানে যে রেল লাইন সোনাতলা রেল লাইন ওইদিকে এই সোজা বগুড়া যায় রেল লাইন, এটা হলে এই সাইড যেটা। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখান থেকে আমার ফুল বাড়ি বেশি দূরে না, আমার ফুল বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে অল্প একটু। আপনার কাছে ফুল বাড়ি দেখাই, ওইখানে গাছের ভিতরে দেখা যাচ্ছে না। আমি আর আমরা আরেকটি জায়গায় চলে আসলাম দেখা, এখন আপনারা এখানে একটু আর এটা হচ্ছে রাস্তা, আমরা ওই দিক থেকেই মসজিদে আসছি এবং আমরা এখানে বসে আছি। হয়তো মুমিনুল মাথায় হাত দিয়ে কী যেন করছে, দেখেন ওর মনটা অনেক খারাপ আজকে, জানি না কী হয়েছে। এখানে শ্যাম আমার ক্যামেরা ধরছিল, শ্যাম আমার সাথে আসলো। শ্যাম কিছু কবে আল্লাহ কব না কে কী হয়েছে, তোকে দেখি সবারই মন খারাপ, জানি না ওদের কী যে হয়েছে। আর এটা হচ্ছে আবার বাম সাইড, এটা আমরা আমাদের সোনাতলার মডেল মসজিদটা ঘুরে দেখাচ্ছি। এখন আমরা যাচ্ছি বাইরে থেকে আরও কিছু ভিডিও করব, হাসপাতালে যাব, আপনাদের সোনাতলার ভিতর আমাদের সোনাতলা সরকারি হাসপাতাল ওইটা দেখাবো কীরকম। আর এখন আমরা যাচ্ছি আমরা 3 বন্ধু মিলে যাই, ওখানে একটু ভিডিও করবো, ভিডিও করে প্রাইভেট করে তারপরে বাসায় দিক যাবো ইনশাল্লাহ। আমরা যত চেষ্টা করব আপনাদের ভিডিও দেওয়ার জন্য। আমরা এখন চলে যাচ্ছি মডেল মসজিদে, আমরা বেরিয়ে চলে আসলাম। আমি কোন দিকে যাচ্ছি? হাসপাতাল রোড যাবো, রোডের দাম না। এবার আমরা হাসপাতালে যাবো, দেখি কতখানি ভিডিও করতে পারে, হাসপাতালটা দেখাতে পারি ঘুরে। আপনাদেরকে দেখাবো হাসপাতালের ভিতরে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদের দেখাবো। আর হচ্ছে আর যেই দিন আমরা হাসপাতালের ভিতরে আমার 2-3 পরে থাকবো, সেই দিনে আপনাদেরকে দেখাবো। চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায়। সো গাইস, আমরা এখন চলে আসছি হাসপাতালের সামনে। এখন আমরা হাসপাতালে ঢুকে আপনাদেরকে পুরো হাসপাতালটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আর নেক্সট টাইমে আপনাদের দেখাবো আমাদের পুরানো বাজার, যদি আল্লাহ বাঁচে রাখে, তাহলে যদি হায়াত দরাজ করে তাহলে আমরা নিশ্চিত আপনাদের এই বাজারটা দেখাবো। এখন আমরা যাচ্ছি হাসপাতাল, চলেন তো গাইস সবাই চলেন আমরা হাসপাতালটা ঘুরে দেখি। সো গাইস, আমরা চলে এসেছি হাসপাতালের গেটে, আমরা এখন ভিতরে প্রবেশ করব। সো গাইস, আমরা এই সাইড থেকে শুরু করি। এই সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের হাসপাতালের গ্যারেজ, এখানে অ্যাম্বুলেন্স থাকে। আর আপনাদের বিশেষ এক জায়গায় নিয়ে যাচ্ছি, দেখেন এই জায়গাটা, এই জায়গায় যে আপনারা ইয়াটা দেখতে পাচ্ছেন, এটাতে যারা আত্মহত্যা করার চেষ্টা করে, বিষ খায়, তাদের এখানে জুস করা হয়, এখানে বেঁধে রেখে জুস করা হয়। এটা হচ্ছে সেই জায়গা। আর এটা হচ্ছে হাসপাতালে ঢোকার আরেকটি গেট, আছে আর এখানে হাত ধোয় আপনারা দেখলেন। আর এটা হচ্ছে আমাদের আরেকটা গেট, হাসপাতালে ঢোকার 2টা গেট দিছে।
এটা হচ্ছে মসজিদ, এই মসজিদে লোকেরা নামাজ পড়ে আর কি। আর এটা হচ্ছে আমাদের সেই জরুরি বিভাগ, ভিতরে গেট আছে। এই যে এইটা হচ্ছে আরেকটি গেট, জরুরি বিভাগ, বহি বিভাগ, জরুরি বিভাগ ডাইনে, বহি বিভাগ বামে। আমরা হাসপাতালের ভিতরে ঢুকবো না, অন্য একদিন হাসপাতালের ভিতরে ঢুকে দেখাবো। এমনিতে আমরা আপনাদের সাইড দিয়ে দেখাই কীরকম দেখতে হাসপাতালটা। ভিতরে আরও অনেক জায়গা আছে, ইনশাল্লাহ অন্য দিন আমরা দেখাবো। আজকে সময় সংকটের কারণে আমরা আপনাদের দেখাতে পাচ্ছি না। আপনারা জাস্ট এই জায়গায় থেকে একবার দেখে নিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর, দেখেন আপনাদেরকে আরও আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এখানে বেশি আসি না, তাও আপনাদেরকে ব্লগের ভিতরে বলা হয়েছিল হাসপাতালে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, সেই জন্য আমরা এসেছি। এখানে খুব সুন্দর, মানে আমাদের সোনাতলার ভিতরে অনেক সুন্দর সুন্দর ভিউ। আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, সব প্রকারের জিনিসই করতে পারবেন। আপনাদেরকে আজকে পুরোটা ঘুরে দেখাতে পারলাম না। আর একটা বিষয় জানানো হচ্ছে, আমাদের এই হাসপাতালে কিন্তু মোড়ক আছে, মানে যেখানে লাশ রাখা হয়, ফ্রিজ আছে। ওই জায়গাটা খুব ভয়ানক জায়গা, সেই জায়গায় আমরা আজকে যাচ্ছি না, নেক্সট টাইমে ইনশাআল্লাহ যাবো আর আপনাদের দেখাবো কীরকম দেখতে সেই জায়গাটা। আর আপনাদেরকে নেক্সট ব্লগে পুরো এই হাসপাতালটা পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাবো, আনাগুনা পুরোটা সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। আজকে আমাদের হাতে সময়ও কম, সেই জন্য আমরা চলে যাচ্ছি আর আপনাদেরকে ভালোভাবে দেখাতেও পারলাম না। আমরা খুব সকাল 7টার দিকে আমরা চলে আসছি ব্লগ করার জন্য। 7টার দিকে আমরা আরও ওই দিকে ঘুরলাম না, আরেকদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখন আমরা বের হয়ে চলে যাচ্ছি হাসপাতাল থেকে। সো গাইস, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা আইকনটি চাপ দিয়ে অল ভিডিওতে সাবস্ক্রাইব করুন, আর লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করুন বেশি বেশি, তাহলে আমরা আপনাদের আরও ভিডিও দেখাতে পারবো ইনশাআল্লাহ। এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সো গাইস, ততক্ষণ আমাদের মন খারাপ ছিল, এখন কিন্তু জিম করার টাইম। আর এখানে আমাদের বন্ধুরা চলে এসেছে গাড়ি নিয়ে, এই জন্য আমরা গাড়িতে উঠলাম। এই যে আমার বন্ধু, সেই গাড়ি চালক বন্ধু, আমার ড্রাইভার বন্ধু, বন্ধুর কিন্তু এইটা নিজস্ব গাড়ি। এই দেখে এখানে নাচ হচ্ছে। বন্ধু কিছু বলো। আর থাক, আমার বন্ধু কিছু বলবো না। আর আমরা জানিয়েছিলাম তাহলে ওরা চলে আসবে আমাদের সাথে, ওখানে গেটের ওখানে দেখা, সেটা আমরা চলে আসলাম। আর আপনাদেরকে আমাদের সোনাতলা বাজার দেখাই। আমার বন্ধুরা কিন্তু অস্থির গাড়ি চালায়, ঠিক আছে। আমার বন্ধুরা কিন্তু অনেক সুন্দর গাড়ি চালাতে থাকে, সবাই আমার বন্ধু লাগে একটু। এই যে আমরা গাছের সামনে চলে এসেছি, আর এটা আমাদের সেই গাছ, এটা আমাদের সেই গাছ, এটাই আমাদের সেই গাছ। আসসালামু আলাইকুম গাইস, আমাদের যদি এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।